গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো। ভোলেনাথ যেন সবার ভালো করে। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন রয়েছি চন্দ্রপুরীতে। খুব সুন্দর হোটেল ছিল। হোটেল যতটা ভালো, কিন্তু মানুষ ততটাই ভালো। এটা দেবভূমি তো, এই জন্য সব কিছু ভালো। এখানে ঠান্ডা কিন্তু প্রচুর, প্রায় 4-5 তো হবেই, বিশাল ঠান্ডা। তো আজকে এখান থেকে বেরিয়ে পড়ছি, গন্তব্য হরিদ্বার, সিধা হরিদ্বার। চলো রাস্তায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাই। বন্ধুরা, এটা হচ্ছে ধারী দেবীর মন্দির। আমি চন্দ্রপুরী থেকে ধারী দেবীর মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে বন্ধুরা ধারী দেবীর মন্দির, আর এই হচ্ছে অলকনন্দা। আমি এখন ধারী দেবীর মন্দিরের দিকে যাচ্ছি। এই ধারী দেবী হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্তা। এই যে বন্ধুরা, এখন ধারী দেবীর মন্দিরে নদীর উপর দিয়ে যেতে হয়, মন্দিরের দিকে যাচ্ছি এগিয়ে। এই যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারবো না, কিচ্ছু দেখাতে পারবো না। এখানে দেখছো ঘন্টা সব চূর্ণি বেঁধে রেখেছে। এই হচ্ছে মায়ের মন্দির, দূরে দেখা যাচ্ছে মাকে, তো দেখো এই তো মায়ের স্বরূপ। মাকে খুব ভালো করে দর্শন করেছি, খুব ভালো করে দর্শন করেছি। মায়ের দিনে 3 বার রূপ চেঞ্জ হয়, 3 বার রূপ চেঞ্জ হয়ে যায়। একবার কুমারী, একবার সে সুন্দরী, আর একবার সে বুড়াপা। 3 বার সে তার রূপ চেঞ্জ করে। তো হরিদ্বার থেকে মিনিমাম 130-35 কিলোমিটার দূরে এই ধারী দেবীর মন্দির। বন্ধুরা, আমি এখন দেবপ্রয়াগ এসে পৌঁছেছি। এখানে মন্দাকিনী আর অলকনন্দার সঙ্গম ঘটেছে। এই দেখো, খুব সুন্দর দৃশ্য। আর ওটা একটা কলেজ আছে, যে দূরে দেখাচ্ছি ওটা একটা কলেজ। দেখো বন্ধুরা, এখানে রাজমা, দই কারি আর মিক্স সবজি, সয়াবিন দিয়ে আর দুটো রুটি আর মূলো নেওয়া হয়েছে। এই জায়গার নাম হে বিয়াসি। এখন বন্ধুরা, আমি এখন ঋষিকেশ এসে পৌঁছে গেছি। এইটা যে ঋষিকেশের রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি। তো আমরা ঋষিকেশ এসে পৌঁছালাম। বন্ধুরা, আমি এখন হরিদ্বার এসে পৌঁছে গেছি। চন্দ্রপুরী থেকে হরিদ্বার এই মাত্র জাস্ট এসে পৌঁছালাম। তো এইটুকু সফর কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো। হর হর মহাদেব। আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না।